সবসময় আমি ডিকটেট করেছি সব জায়গায় যে না এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে। আপনার বাসায় আরেকজন কিশোরী আছে, আপনার কন্যা, এবং আপনারা একসময় সব একই রকমের পোশাক পরতেন। হ্যাঁ, এই ঈদেও কি একই রকম পোশাক বানিয়েছেন? একই রকমের পোশাক বানিয়েছি আমরা আমার মেয়ে মাঝখানের একটা সময় আসছিল ভাইয়া, যখন হচ্ছে তার একটা হলো যে না আমরা একই রকম কাপড় পরি, এটা খুব অড, এটা আমি করতে চাই না। সে বড় হয়েছে, তার একটা মতামত তৈরি হয়েছে। তো তারপরে আবার মতামত দিল যে না আমরা কিছু কাপড় একরকম পরতে পারি মা। সো এখন আবার সেই সময়টা চলে আসছে, গত 2 বছর ধরে সে এখন আবার আমার সাথে ম্যাচিং কাপড়। এখন তো সে মনে হয় মায়ের কাপড় ওয়ার্ডরোব থেকে নিয়ে পড়তে পারে, প্রায় আপনার মতোই হয়ে গেছে। একদম নিয়ে রেখে দেয়, ওই কাপড় আমি আর ধরতে পারি না। কিন্তু তার কোনো কিছু যদি আমি শেয়ার করতে চাই তাহলে সেটা আর দিবে না, ইভেন আমারটাও আর দিবে না। প্রিয়া, আপনার তো পুত্র। জি। তো পুত্র কি করে? পুত্র তারা আপনার মতো পোশাক পরে না? না, পুত্র আমার মতো পোশাক পরে না, পুত্রের মতো পোশাক পরে। পুত্র এখনো ছোট আছে, সো তার বাবারটাও মাঝে মাঝে এসে বাবারটা শেয়ার করারও তার এখনো সময় হয়নি। তার নাকি অনেক পছন্দ তৈরি হয়েছে, সে গাড়ি পছন্দ করে, আপনার গাড়ির রং কেমন হবে সেটা ঠিক করে দেয়। হ্যাঁ, সে সবকিছু এখন মানে আমার লাইফে তুষার ভাই আমি সবসময় আমি ডিকটেট করেছি সব জায়গায় যে না এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে। শুধু ছেলে হওয়ার পর থেকে, আর ছেলে একটু যেহেতু বড় হচ্ছে, ও আস্তে আস্তে বলছে, আমার শুনতে ভালো লাগে যে আমাকে কেউ বলছে। তার মানে সেই কি একমাত্র ছেলে যার কথা আপনি শোনেন? হ্যাঁ, একমাত্র, আর কোনো ছেলের কথা আমি শুনি না।